তো বন্ধুরা, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আপনারা সকলেই জানেন যে 27/6 থেকে অর্থাৎ জুন মাসের 27 তারিখ থেকে এডিট অপশনটা কিন্তু ওপেন করা হয়েছে এবং সেটা কিন্তু 4/7/2023 পর্যন্ত চলবে। এখানে বলা রয়েছে, দেখুন, দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন 7th SLST 2023 and made successful payment are given opportunity to correction of their applications। যেটা বলা হয়েছে যে 4/7/2023 পর্যন্ত রাত্রি সন্ধ্যে 6টা পর্যন্ত এটা কিন্তু থাকবে। তো অনেকেই আপনারা রিকোয়েস্ট করছেন যে দাদা, আমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা আগে ফর্ম ফিল আপ করেছিলাম সেটাতে আমাদের অনেকেরই ভুলভ্রান্তি হয়েছে এবং সেটাকে কিভাবে আমরা কারেকশন করব। অনার্সের যে একাডেমিক্স গুলো দিয়েছি সেক্ষেত্রে আমাদের একটু ডাউট আছে, কিভাবে কি করলে আমাদের সঠিকটা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে, দেখুন, যে অ্যাপ্লিকেন্টস উইল হ্যাভ টু লগ ইন ইউজিং দ্য ওটিপি, অর্থাৎ আপনাদের যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে সেখানে একটা ওটিপি যাবে, অ্যাপ্লিকেশন আইডি যেটা দেবেন এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা কিন্তু সেই পোর্টালে ঢুকে যেতে পারবেন। এখানে বলেছেন দ্য ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু মডিফাই দ্য ফলোইং ফিল্ডস, অর্থাৎ আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন যদি সেটা করে থাকেন বা পোস্ট অ্যাপ্লাইড করে থাকেন বা আপনি যদি 9-10 চুজ করে থাকেন সেটা কিন্তু 19ই থাকবে, কোনো রকম ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এগুলো কিন্তু আপনাদের মাথায় রেখে এডিট অপশনটিতে যেতে হবে। তো যাই হোক, এখানে আপনারা অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা লগ ইন করবেন। তো এখানে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনাদের পরবর্তী যে নেক্সট পেজ রয়েছে সেটাতে কিন্তু আপনাদের নিয়ে যাওয়া হবে। তো আপনারা একটু ওয়েট করবেন, এই মুহূর্তে একটু সার্ভারে ডাউন রয়েছে। তো যাই হোক, এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এন্টার ওটিপি বলে দেওয়া রয়েছে। এখানে সঙ্গে সঙ্গে কিন্তু পেজে চলে আসবো, যেটা আমাদের ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড বলে লেখা থাকবে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে পেমেন্ট সেটা আপনারা 500 টাকা করেছেন, তার সঙ্গে ট্রানজাকশন আইডি এবং প্রিন্ট অপশন থাকবে। এবং তারপরে দেখছেন এখানে এডিট ইওর ডিটেলস বলে কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে। তো এডিট ইওর ডিটেলস বলে যে অপশনগুলি দেওয়া রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট অ্যাপ্লাইড ফর, এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারছি না। সাবজেক্টটা এখানে অবশ্যই আপনি কোন সাবজেক্ট সেটা কিন্তু এখানে চুজ করতে পারছেন, এটা চেঞ্জ করা যাবে। এখানে স্টার মার্ক করা রয়েছে যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে নাম চেঞ্জ করতে পারবেন না, ফাদার্স নেম চেঞ্জ করতে পারবেন না, ইমেল আইডিটা আপনি কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে স্টার মার্ক দেওয়া রয়েছে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না। মোবাইল নাম্বার এটাও কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না, জেন্ডার চেঞ্জ করা যাবে, ন্যাশনালিটি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ডিটেলস যেগুলো রয়েছে, আপনাদের যদি কোনো রকম ভুল হয়ে থাকে অ্যাড্রেসের ক্ষেত্রে সেটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি কোনো রকম ভাবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যদি কোনো রকম ঠিক না থাকে সেটা আপনারা কিন্তু এডিট করতে পারবেন, ওকে। তো এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন, যদি ভুল থাকে এগুলোকে আপনারা ক্লিয়ার করে নেবেন। এরপরে চলে যাবো আমরা এডিট একাডেমিক্স, যেখানে আপনাদের অনেকেরই ভুলভ্রান্তি হয়ে গিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট, এখানে যে সাবজেক্ট গুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, যেগুলো আমি আপনাদের এর আগের ভিডিওটাতে দেখেছিলাম। সেখানে আমি কি কি করতে হবে না করতে হবে, হ্যাঁ, সমস্ত জিনিস আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দিয়েছিলাম যে টোটাল কতগুলো সাবজেক্ট রয়েছে। এখানে হিস্ট্রি আপনি যদি অনার্স করে থাকেন বা যে কোনো অনার্স যদি করে থাকেন সেটা আপনারা অবশ্যই চুজ করবেন। এবং তার সঙ্গে এখানে পল সায়েন্স, তারপরে ইংরেজি, বাংলা যেগুলো কম্পালসারি রয়েছে সেইগুলো কিন্তু আপনাদের এখানে পুট করতে হবে, ওকে। তো এই সমস্ত জিনিসগুলো আপনারা যারা যারা দিয়ে থাকবেন, তো সেইগুলো কিন্তু অবশ্যই আপনাদের এগুলো আপনাদের ভালো করে চেক করে নিতে হবে। তো এগুলো চেক করে নেবেন, আপনাদের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটে আপনাদের এগুলো কিন্তু উল্লেখ থাকবে বা মেনশন করা থাকবে। আর অবশ্যই এখানে আমি কয়েকটি জিনিস এডিট করব। তো যেমন এখানে আমার ইএনভিএসটা দিতে ভুল হয়েছিল আগে। তো ইএনভিএস যেটা আমাদের ইনভায়রনমেন্টাল সায়েন্স স্টাডিজ যেটা রয়েছে সেটা আমি এখানে দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি এখানে দেবো। এবং তার সঙ্গে ফুল মার্কস আমাদের, এটা আমি শুধু অনার্স সেটা দিয়েছিলাম, এটা আমি এখানে টোটালটাই দেবো, অনার্স প্লাস পাস যেটা রয়েছে সেটা মিলে। এখানে দেখতে পাচ্ছেন যে 50% মার্কস ইন গ্র্যাজুয়েশন, অনার্স প্লাস পাস প্লাস ল্যাঙ্গুয়েজ স্টাডিজ প্লাস ইভিএস, সমস্ত কিছু কিন্তু দিতে বলা হয়েছে। তো সেই হিসাবে আমার টোটাল সাবজেক্ট যেটা রয়েছে তার ফুল মার্কস হচ্ছে 1600, এবং সেখান থেকে আমি মার্কস যেটা অবস্টেন্ট রয়েছে সেটা আমি এখানে কিন্তু মেনশন করে দেবো, ঠিক আছে। এখানে আমার টোটাল হয়েছে যত, সেটা আমি কিন্তু এখানে লিখে দিলাম। তো তারপরে আপনারা এখানে দেখতে পাবেন যে ইয়ার অফ পাসিং, এখানে আপনি 17 যেটা রয়েছে আপনাদের, যেটা ইয়ার অফ পাসিং থাকবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এবং তারপরে বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো সবকিছুই ঠিক আছে, এগুলো আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি। তো এইগুলো হচ্ছে আপনাদের টোটাল, ঠিক আছে। এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি এমএ করে থাকেন, এমএটা যদি দেওয়ার প্রয়োজন মনে করেন অবশ্যই দেবেন, না দেওয়ার মনে করলে আপনি না দিতেও পারেন। আমি যেহেতু 9-10 এর জন্য অ্যাপ্লাই করেছিলাম সেক্ষেত্রে আমি দিয়ে রেখেছি, তবে আপনি দিতেও পারেন না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে দেখুন বলা রয়েছে অথবা দিয়ে যে 50% পোস্ট গ্রাজুয়েশন লেভেল অ্যান্ড বিএড
এটা করলেও কিন্তু আপনি করতে পারেন। অথবা এখানে বলা রয়েছে 45% মার্কস ইন গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট লেভেল অ্যান্ড বিএড, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, তো এগুলো আপনি করার পরে অবশ্যই এখানে আপনি আরেকবার সাবজেক্টগুলো দেখে নেবেন এবং সেখান থেকে তো হয়েছে সেটা ক্যালকুলেট করে আপনি কিন্তু এখানে সেভ একাডেমিক্স করে দেবেন। ঠিক আছে, তো সেভ একাডেমিক্স করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে একাডেমিক্স সেভ সাকসেসফুলি বলে চলে আসবে এবং তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কি ঠিক হয়েছে কি না। তো এখানে যদি আবারও কোনো রকম প্রবলেম হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা চেক করে আপনি ফিল আপ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডিক্লারেশন যেটা রয়েছে, রিআপলোড ফটো সিগনেচার, এগুলো সব ঠিক আছে। তো আপনি এগুলো কিন্তু ঠিক করে নিতে পারবেন। তবে মেসেজ যেটা এসেছে যে একাডেমিক সেভ সাকসেসফুলি, এটাই কিন্তু দরকার ছিল। অবশ্যই আপনারা এটা কিন্তু দেখে নেবেন। ওকে, তো আশা করি সমস্ত কিছু ডিটেলস আপনাদের বোঝাতে পারলাম। অনেকেই জিজ্ঞাসা করে যে দাদা আমি একাডেমিক্স এর ক্ষেত্রে এমএ তে সাবজেক্ট হিসেবে কি কি দেবো। তো আমার যেগুলো সাবজেক্ট ছিল প্রত্যেকটারই শর্ট ফর্ম গুলোকে আমি কিন্তু এখানে লিখেছি এবং সেগুলোকে দিয়ে টোটালটা দিয়ে আমি কিন্তু এখানে এগ্রিগেট করে একটা ইয়ার অফ পাসিং দিয়ে এখানে পার্সেন্টেজ অটোমেটিক হয়ে গেছে। তো তারপরে আমার যেহেতু বিএড ইউনিভার্সিটি ছিল ডাব্লিউবিইউ ডবল ডিপিএ, তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটি সাবজেক্ট যতগুলো রয়েছে আমার 2000 মার্কসের পরীক্ষা ছিল, তো সমস্তটাই আমি কিন্তু শর্ট ফর্ম করে এখানে কিন্তু আমি দিয়ে রেখেছি। তো আপনাদের সুবিধার্থে আপনারা যদি শর্ট ফর্ম গুলো চান অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। তো সেখানে আপনারা অবশ্যই এই সাবজেক্টগুলোর একটা কপি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের যদি থেকে থাকে এটা আপনারা পুট করে দিতে পারবেন। তো এটুকুই ছিল আপডেট বন্ধুরা। তো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে কিনা। আমি নিজে পার্সোনালি দেখেছি ইউটিউবে খুব একটা ভিডিও এই সংক্রান্ত নেই, তো এটা অনেকটা জরুরি দরকার ছিল, অনেকেই কিন্তু এই সংক্রান্ত ভিডিও খুব একটা করেনি। তো আপনারা নিজের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে অবশ্যই আপনারা কোনো ভ্রান্তি থাকলে 4 তারিখের আগে আপনারা সমস্ত কিছু কিন্তু ফিল আপ করে নিন। নচেত কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকম ভুলভ্রান্তি থাকলে 4 তারিখের পরে কিন্তু আপনি আর কোনো রকম ভাবে ফিক্স করতে পারবেন না। তো সমস্ত ডিটেলস আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, আর আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে নিচে কিন্তু নম্বর দেওয়া রয়েছে, দু একটি নম্বর এখানে দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এই অফিস ওয়ার্কিং আওয়ার কিন্তু দেওয়া রয়েছে যে 10টা থেকে 5:30 পর্যন্ত আপনারা এখানে কিন্তু এই নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্ব